খাল খননের মাধ্যমে এলাকাবাসীর দুই কৃষির উন্নয়ন ঘটায় দাও। এই খাল খনন কর্মসূচিতে যে সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ সম্পৃক্ত আছেন, এছাড়াও এলাকার জনগণ যারা সম্পৃক্ত আছেন, আল্লাহ তুমি সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ স্বাধীনতার মহান ফসল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রব্বুল আলামিন, আল্লাহ তুমি তার কবর জান্নাতের টুকরা বানায় দাও। রব্বুল আলামিন, আমাদের মা মহিষী রমণী বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, রব্বুল আলামিন, আল্লাহ তুমি তার কবর জান্নাতের টুকরা বানায় দাও। রব্বুল আলামিন, আল্লাহ তুমি জিয়া পরিবারের উপর রহমত আর বরকত নাযিল করে দাও। আল্লাহ এলাকার সমস্ত মানুষকে তুমি কবুল করে নাও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بسم الله الرحمن الرحيم উপস্থিত মুরব্বীবর্গ, উপস্থিত মা বোনেরা, উপস্থিত ভাইরা, আসসালামু আলাইকুম। আমি তারিখ করছি, ভালো আছেন আপনারা? কি হলো, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আজকে এখানে আমরা চৌকি সহ খালটা খাটলাম, এখানে মুরব্বী যারা উপস্থিত আছেন, এখানে যদি কোনো মুরব্বী থেকে থাকেন যাদের বয়স 60-70-এর বেশি বা এরকম বয়স, তাদের নিশ্চয়ই মনে আছে এই খালটা কিন্তু আমার আব্বা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1979 সালে এটা কেটেছিলেন। মনে আছে? এখানে কোনো মুরব্বী আছেন ওরকম? মানে আপনারা শুনেছেন মুরব্বীদের কাছে এই কথা, মুরব্বীদের মুখে কথা শুনেছেন, এটা যে জিয়াউর রহমান কাটছিল খাল। এই খালটা আমরা কাটলাম, এটা প্রায় 2 কিলোমিটারের মতো লম্বা এই খালটা। এই খালটা কাটার ফলে যেটা হবে, অনেক সময় অতিবৃষ্টির কারণে অনেক সময় আশেপাশে পানি উঠে, খালটা কাটলে পানিটা জমা হবে। আবার আমরা দেখেছি শুকনো মৌসুমে অনেক সময় পানি পাওয়া যায় না, সেই সময় এই খালে পানি থাকলে কৃষকরা আশেপাশে জমি জমা যাদের আছে চাষবাস করে এই পানিটা পাবে, অর্থাৎ এলাকার মানুষের উপকার হবে এই পানিটা। এই খালে পানিটা থাকলে আপনাদের উপকার হবে। আচ্ছা, তাহলে চলেন আমরা এই খালটাকে পুনর্খনন করি। এই খালের মধ্যে পানি নিয়ে আসি, এই খালের দুই পাশে আমরা গাছ লাগাই। এই খালের মধ্যে মাছ ছাড়ি, তরুণ যুবক যারা আছে, যারা বেকার আছে, তাদেরকে আমরা দেখবো এই খালটা লিজ দেওয়া যায় নাকি, তাহলে তারা এখানে মাছের চাষ করতে পারবে। মা বোনেরা পাশে দিয়ে শাকসবজি করতে পারবে। খালের দুপাশে বড় বড় গাছ লাগাতে হবে, পারবেন ইনশাআল্লাহ। আমরা এরকম খাল সারা বাংলাদেশে আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল এরকম খননের পরিকল্পনা আমরা নিয়েছি। আমরা যে সবাই হাত লাগাই, ইনশাআল্লাহ এই দেশে পানির যে সমস্যা সেইটা আমরা সমাধান করতে সক্ষম হবো যদি এই খাল আমরা কাটতে পারি। এই দেশে বন্যার সময় যেসব এলাকায় বন্যা হয়, খাল যদি আমরা কাটতে পারি, সেই বন্যার প্রকোপ থেকে আমরা মানুষকে, সম্পদকে, গবাদি পশুকে, জমির ফসলকে আমরা রক্ষা করতে সক্ষম হবো। কাজেই আমাদেরকে এই খালগুলো খনন করতে হবে, কারণ এই খাল না থাকার কারণে, খালগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে, নদীগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে মানুষ যেরকম পানির কষ্ট পাচ্ছে, প্রয়োজনের সময় পানি পাচ্ছে না, আবার বর্ষা মৌসুমে অতিরিক্ত পানির কারণে সেই পানিটা আমরা ধরে রাখতে পারছি না, ফলে যখন প্রয়োজন সেই পানি আমরা খুঁজে পাচ্ছি না। আসেন আমরা খাল কাটি। কাজটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? খাল কাটা ভালো হয়েছে। তাহলে দোয়া করেন, আমি তো আপনাদের এলাকার সন্তান, দোয়া করেন যাতে এই খাল কাটা সহ আরো যেগুলো কর্মসূচি হাতে নিয়েছি, ইনশাআল্লাহ আপনাদের এই সরকার যাতে সেই কাজগুলোতে সফল হয়। কে করবেন তো দোয়া? আমরা আসতে বলতে কেমনে হয়, দোয়া করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে যাই, আরো কর্মসূচি ইনশাআল্লাহ। এটা তো নিজের বাড়ি, ঘরের লোকজন আপনারা, ইনশাআল্লাহ কয়েকদিন পরে আবার আসবো, দোয়া করবেন। মুরব্বীদের কাছে, মা বোনদের কাছে দোয়া চেয়ে গেলাম। আসসালামু আলাইকুম।